হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করতে আসিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। আজকে তোমাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ, তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করা যাক। তো তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স তারা তো নিশ্চয়ই জানো যে আমরা পুরী গিয়েছিলাম। তো পুরীতে যাওয়া থেকে শুরু করে পুরীতে থাকাকালীন সমস্ত ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, শুধুমাত্র পুরীর থেকে ফেরার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই ব্লগটা শেয়ার না করার পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত একটা আশাভঙ্গ হয়েছিল, ফেরার নিয়ে একটা আশা ছিল আমাদের, সেই আশাটা ভঙ্গ হয়েছিল, যে কারণে শেয়ার করতে একটু মন চাইছিল না। ব্লগটা কেমন একটা মন খারাপ লাগছিল দেখলে ব্লগটা, তো সেই কারণে এডিটও করে ওঠা হয়নি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আশাভঙ্গ ব্যাপারটা কেন বললাম, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু একদম ভোরবেলা, তখন সূর্য ওঠেনি, তখন বাজে ওই 4টে 4:30 মতো, তখন কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে স্টেশনে এসেছিলাম। তো বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে কতটা অসুবিধা হয়েছিল আমাদের ওই ভোরবেলা হোটেল ছাড়তে, ওখান থেকে স্টেশনে পৌঁছাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখানে কিন্তু মাম্মা ঘুমিয়ে রয়েছে, কারণ মাম্মা অতটা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেছে। ও কান্নাকাটিও করছিল খুব, তবুও কিছু করার নেই। ট্রেনটা ছিল 5টা 17 নাগাদ, তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি করেই পৌঁছাতে হতো। আর আমাদের যেহেতু সি বিচের সামনেই হোটেলটা ছিল, সেই কারণে স্টেশনটা অনেকটা কিন্তু দূরত্ব ছিল, যে কারণে আমাদের সকাল সকালই বেরোতে হয়েছিল। যাই হোক, আমরা দেখো এখানে উঠেছি, এটা হলো শতাব্দী এক্সপ্রেস। তো বেশ ভালোই ছিল, সমস্ত কিছুই ভালো ছিল, আর ট্রেনটা ভালোই লেগেছে আমার। প্রথমবারই আমি উঠেছি এই ট্রেনটাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো সূর্যটা সবে কিন্তু উঠছে এখন। তো আমরা যখন বেরিয়েছি সেই সময় তো পুরো অন্ধকারই ছিল। তো চারিপাশে দেখো কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে রয়েছে, তার মধ্যে থেকে সূর্যটাকে কি সুন্দর লাগছে না দেখতে। তো সমস্ত কিছুই ভালো ছিল, ওঠার পরেও এক্সপিরিয়েন্সটা ভালোই হয়েছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কোথায় জানো তো, আমরা যখন পুরীতে যাব সেই কারণ ঠিক করেছিলাম, মেইন আমাদের পুরীতে যাওয়ার একটা কারণ ছিল জগন্নাথ দেবকে দর্শন, এটা তো প্রথম কারণ। আর দ্বিতীয় যে কারণটা ছিল যে আমরা ফেরার সময় বন্দে ভারতে ফিরব। তো সেই আশাটাই আমাদের ভঙ্গ হয়ে গিয়েছিল। তো আমরা বন্দে ভারতের টিকিটটা আমাদের যে ট্রাভেলারকে আমরা দিয়েছিলাম তাকে বলেছিলাম আমাদের জন্য বন্দে ভারতের টিকিট যেন সবার জন্য কনফার্ম করে, আমরা যে কয়জন গিয়েছিলাম। তো উনি মাঝখান থেকে কি করেছে, আমাদের বলেছে হ্যাঁ কনফার্ম হয়ে গেছে। সেই কারণেই কিন্তু আমরা বেরিয়েছি, আমরা গিয়েছিলাম সবাই, যে যখন বন্দে ভারতে ফেরার ব্যাপারটা কনফার্ম তাহলে নিশ্চয়ই আমরা ফিরতে পারবো, একটা আশা ছিল। যাই হোক, সবারই একটা আশা থাকে। শতাব্দী এক্সপ্রেসটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না, প্রায় বন্দে ভারতের একদমই সেমই, কিছুটা হয়তো চেঞ্জ, তবে পুরোপুরি এরকমই। কিন্তু তবুও বন্দে ভারত ব্যাপারটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স করার যে ব্যাপার, বুঝতেই পারছো তোমরা সবাই। এটা একটা আশা ছিল না। তো উনি কি করেছে, আমাদেরকে ভুল বলেছে যে ওটা কনফার্ম হয়ে গেছে। অ্যাকচুয়ালি উনি আমাদের যেদিন চেক আউট করার আমাদের ফেরার যেদিন টাইম হয়ে গিয়েছিল, তার আগের দিন উনি টিকিট কাটতে গিয়েছিলেন। তখন কিছু লোকের কনফার্ম হয়েছিল, কিছু লোকের কনফার্ম হয়নি। তার মধ্যে যেমন আমাদেরটা কনফার্ম হয়নি, প্রায় 11 জনের মতো কনফার্ম করতে পেরেছিল, আর 24 জনের মতো আমাদের কনফার্ম করতে পারেনি, যার কারণে আমাদের একটু ট্রাভেলারের সাথে ঝামেলার মতো হয়েছিল। ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, যে একটা আশা করেছিলাম, তারপরে দ্বিতীয়ত এত সকালবেলা এই ট্রেনটা, বাচ্চা নিয়ে আমরা ভেবেছি খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে বেরোবো, রিল্যাক্স করে ফিরবো, স্বাভাবিক না? এত ছোট বাচ্চা অত সকালবেলা 4টের মধ্যে ঘুমের থেকে তুলে দেওয়া, বুঝতেই পারছো কতটা
মানে কষ্টকর ছিল। যাই হোক, সেই কারণ নিয়ে একটু আমাদের বেরোনো নিয়ে খুব একটা মানে আনন্দ ছিল না, যতটা না ওখানে গিয়ে পৌঁছে থেকে আনন্দটা হয়েছে। ফেরার সময় আমাদের সেই মানে প্রচণ্ড ঝামেলার মুখে পড়তে হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা মানে আমাদের মেইন মোটিভ ছিল যে ঠিক আছে চলো বাড়িতে পৌঁছাতে হবে, এখানে বসে তো আর কিছু মানে ঝগড়া অশান্তি করে তো কোনো লাভ নেই। তো সেই কারণে আমরা সমস্তটা মেনে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর মানে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের সকালে মানে টিফিন দিয়েছিল ব্রেড, তারপরে বাটার, তারপরে ম্যাগি দিয়েছিল। তো মাম্মাকে আমি অল্প অল্প কিছু মানে ব্রেড আর বাটারটাই দিয়েছি, তবে ম্যাগিটা দিইনি। ম্যাগিটা যেহেতু অনেকটা স্পাইসি ছিল আর মশলা দেওয়া ছিল, আর ওটা প্রপারলি তো কুক হয় না, ওটা হলো মানে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো হয় সেগুলো হয়। তো খাওয়া দাওয়ার দিকে আমি বলবো খুব একটা আমার পছন্দ হয়নি। জানি না বন্দে ভারতে কেমন খাওয়া দাওয়া দেয়, তবে আমাদের একটু ইচ্ছা ছিল যে বন্দে ভারতে ফিরবো, তো সেই ইচ্ছাটা আমাদের আর পূরণ হলো না। জানি না, দেখা যাক, নেক্সট টাইম নিশ্চয়ই হবে। তো মানিয়ে নিয়ে কিছু করার নেই, আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আর দেখো মাম্মাকে তো তোমাদের দেখালামই কতক্ষণও ঘুমিয়েছে। তো আমার সিটটা আমি ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিলাম, মাম্মাকে ওখানে প্রপার রেখে দিয়েছিলাম যাতে ও ঘুমাতে পারে, কারণ সিটগুলো অনেকটাই বড় থাকে, অসুবিধা হয় না ঘুমাতে। তো মাম্মা পুরো প্রপার ঘুমিয়েছে। দেন তারপরে আমি যখন ও উঠেছে তখন আমি বসেছি। তো যাই হোক, প্রায় 1-1.5 ঘন্টা মতো আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে এই যে আমাদের সকালে টিফিন দিয়েছিল ওই 8টার মধ্যে, তারপরে এখানে এই দেখো লাঞ্চ চলে এসেছে, তখন ওই 11টা 12টা মতো বাজে, তখন লাঞ্চ দিয়ে দিয়েছিল। তো এই কেকটা কিন্তু লাঞ্চে মেনু না, ওটা মাম্মার জন্য কেনা হয়েছিল। তো এইগুলো দেখো, এই যে রাইস দিয়েছে, তারপরে এখানে চিকেন দিয়েছে, একটা ভাজা দিয়েছে, ডাল দিয়েছে। তো মোটামুটি ছিল খাবার, খুব একটা খারাপও বলবো না, আবার খুব একটা ভালোও বলবো না। তো 2 পিস করে এখানে চিকেন দিয়েছিল। যাই হোক, মোটামুটি আমি মানে এই খাবারটা এখান থেকে মাম্মাকে আমি খাইয়েছি, চিকেন দিইনি ওকে, ওই রাইসটা ডালটা দিয়ে ওকে খাইয়েছি, আর বাকিগুলো আমি খেয়েছি। তো দইটা একদমই তো ভালো ছিল না, তোমাদের কি বলবো, খেতে একদমই ভালো লাগেনি। আর একটু রুটি দিয়েছে, মানে ওই 2টো মতো দিয়েছিল, সেটা আমি খেয়েছি। তো যাই হোক, 6-7 ঘন্টা ট্রাভেল করে দেন আমরা এখন নেমে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমাদের চেনা শহর কলকাতা শহরে পৌঁছেও গেছি। তো এখন যেন আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি, এরকম একটা ব্যাপার, জানো তো। তো এখন আমরা এই যে গাড়ি করে নিয়েছি, এটা স্করপিও করে নিয়েছি, যেহেতু আমরা 11 জন মতো ছিলাম। তো সেই কয়জন একসাথে আমরা করে নিয়েছি, একই জায়গায় আমাদের যেহেতু বাড়ি, তো সেই কারণে একসাথে আমরা গাড়িটা করে নিয়েছিলাম। যেহেতু অতটা সকালে ঘুমের থেকে উঠেছি আর প্রপারলি খাওয়া দাওয়াও হয়নি, আর এতটা ট্রাভেল করেও ফিরেছি, সেই কারণে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড ক্লান্তি লাগছিল, যে কারণে আর কোনো কিছু আমি ক্যাপচার করতে পারিনি। তো ব্লগটা এখানেই শেষ করলাম।